ঢাকা মেট্রো রেল। ঢাকা মেট্রো রেল আজকে মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন অর্থাৎ মিরপুর 10 নম্বর গোল চত্বর, সেখান থেকে আমরা কাজীপাড়া শেওড়াপাড়া হয়ে একদম আগারগা মেট্রো রেল স্টেশন পার হয়ে আমরা বিজয় সরণি পর্যন্ত আপনাদের সাথে নিয়ে যাব। এর মধ্যে আপনি আসলে যদি মেট্রো রেল নিচ দিয়ে যান তাহলে মেট্রো রেল আগারগা থেকে মেট্রো রেল স্টেশন আগারগা থেকে বিজয় সরণি পর্যন্ত যে কি অসাধারণ একটি ভিউ সেখানে ফুটে উঠছে, তা না দেখলে আপনার মেট্রো রেল নিয়ে আপনি আসলে ভাবতেই পারবেন না যে মেট্রো রেল কীভাবে ঢাকা সিটির রূপকে পাল্টে দিচ্ছে। সেসব মিলিয়ে আজকের ভিডিও, আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। থাকছে চমকপ্রদ দৃশ্য এবং জানা অজানা নানান রকম তথ্য। প্রিয় ভিউয়ার, আরেকটি কথা বলে রাখি, মেট্রো রেলের কিছু নিয়ম কানুন কিন্তু পরিবর্তন হয়েছে, সেগুলো আমি মাঝে মধ্যে জানানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। ঢাকা মেট্রো রেল হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। 2013 সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয়, যার অধীনে প্রথমবারের মতো ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। মেট্রো রেলের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। 2016 সালে পরিণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথমবারের মতো প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 21.26 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 6কে নির্বাচন করা হয়। 2016 সালের 26 জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন 6 এর নির্মাণ কাজ শুরু হয়। প্রিয় ভিউয়ার, দেখছেন ঢাকা মেট্রো রেল। এখন আমরা একটি মেট্রো রেল স্টেশন অতিক্রম করছি। এভাবে আমরা একে একে একদম শেষ পর্যন্ত আমাদের যে কথা দিয়েছি মেট্রো রেল স্টেশন বিজয় সরণি পর্যন্ত আপনাদের সাথে নিয়ে যাব। আর মজাটা দেখবেনই আপনি মেট্রো রেল স্টেশন আগারগার পরে কি অসাধারণ রূপ, কি অসাধারণ ভিউ সেখানে ফুটে উঠছে। সেজন্য আজকে আমাদের এই মেট্রো রেলের নিচ দিয়ে চলা। আপনি সাথে থাকুন এবং দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার, ঢাকা মেট্রো রেল এখন ঢাকার রূপ চেহারা কিন্তু আসলেই পাল্টে দিছে। যদি মেট্রো রেলের নতুন টাইম শিডিউলের কথা বলি তাহলে আমি বলি, আপনি একটু শোনেন যতটা সম্ভব। এর মধ্যে আমি আপনাকে বলার চেষ্টা করছি। সকাল 7:10 এবং সকাল 7:20 উত্তর মেট্রো রেল স্টেশন থেকে 2টি মেট্রো রেল মতিঝিলের উদ্দেশ্যে সেরে যাবে। মেট্রো রেল 2টি বর্তমানে চালু সকল মেট্রো রেল স্টেশনে থামবে। এখন কিন্তু মেট্রো রেল একদম উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলছে, যার ফলে টাইম শিডিউল একটু চেঞ্জ হয়েছে। সেটাই বলছিলাম আমি। 7:10 এবং সকাল 7:20 উত্তর মেট্রো রেল স্টেশন থেকে 2টি মেট্রো রেল মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেট্রো রেল 2টি বর্তমানে চালু সকল মেট্রো রেল স্টেশনে থামবে। এই মেট্রো রেল 2টিতে শুধুমাত্র এমআরটি বা র্যাপিড পাস যাদের আছে তারাই ভ্রমণ করতে পারবে। তার মানে আপনি এই সময় টিকিট কাটতে পারবেন না। তার কারণ হচ্ছে এই সময়টা মেট্রো রেল স্টেশনগুলো আসলে বন্ধ থাকে, এখনও চালু হয়নি। তার আগে আপনি যাচ্ছেন সেহেতু আপনার আগে থেকে টিকিট কাটতে হবে বা আপনার পাস থাকতে হবে, তাহলে আপনি এই সময়ে ভ্রমণ করতে পারবেন। সেটাই বলা হচ্ছে। সকাল 11:40, সকাল 11:50, দুপুর 12টা এবং দুপুর 12:12 4টি অতিরিক্ত মেট্রো রেল মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ সচিবালয়, ফার্মগেট এবং পরবর্তী প্রতিটি মেট্রো রেল স্টেশনে থেমে উত্তর মেট্রো রেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। উল্লেখ্য, মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট মেট্রো রেল স্টেশন হতে এই মেট্রো রেল 4টিতে যাত্রীগণ শুধুমাত্র এমআরটি পাস অথবা র্যাপিড পাস না হলে ভ্রমণ করতে পারবে না। সকালে 11:30 আগে ক্রয় করা সিঙ্গেল জার্নি টিকিট এই ভ্রমণ করতে পারবেন। তার মানে এই মেট্রো রেলের আগেই টিকিট কাটতে হবে চলার জন্য, যে আমি এই সময়ে মেট্রো রেলে জার্নি করব, যার ফলে আপনাকে সেই প্রিপারেড থাকতে হবে এবং আগেই টিকিট কাটতে হবে। যা হোক আর কি,
তারপর বলা হচ্ছে সকাল 11:30 পর এই 3টি স্টেশন থেকে সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করা যাবে। তার মানে এখান থেকে আপনি সিঙ্গেল জার্নি টিকিট আগেই ক্রয় করতে পারবেন শুধু এই সময়ের জন্য। সকাল 11:30 থেকে বিকাল 4টা পর্যন্ত অফ পেক আওয়ারের হেডওয়ে 12 মিনিট এবং বিকেল 4:01 থেকে রাত 8টা পর্যন্ত প্যাক আওয়ারের হেডওয়ে 10 মিনিট। রাত 8:15 এবং রাত 8:30 দুটি মেট্রো রেল আগারগা মেট্রো রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রো রেল স্টেশনে থেমে উত্তর মেট্রো রেল স্টেশন পর্যন্ত চলবে। উল্লেখ্য, এই মেট্রো রেল দুটিতে শুধুমাত্র এমআরটি পাস বা র্যাপিড পাস ছাড়া কেউ ভ্রমণ করতে পারবে না। ভ্রমণের দিন রাত 7:45 থেকে 45 মিনিটের পূর্বে ক্রয়কৃত সিঙ্গেল জার্নি টিকিটধারী যাত্রীগণ ভ্রমণ করতে পারবেন। তার মানে আগেই সিঙ্গেল জার্নির জন্য আগেই টিকিট কেটে নিতে হবে আপনার কাউন্টার থেকে, সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, নতুন একটু টাইম শিডিউল চেঞ্জ হয়েছে। উত্তর থেকে আগারগা পর্যন্ত সকল মেট্রো রেল স্টেশন হতে সকাল 7:15 থেকে রাত 8টা পর্যন্ত চলবে এবং মতিঝিল বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট মেট্রো রেল স্টেশন হতে সকাল 7:15 থেকে বিকাল 5টা পর্যন্ত এমআরটি পাস ক্রয় করা যাবে। প্রিয় ভিউয়ার, ঢাকা মেট্রো রেলের আগারগা এখন দেখছেন কি অসাধারণ ভিউ কিন্তু আসলে এখানে ফুটে উঠছে। মনে হচ্ছে কি যেন একটা কি এখানে আসলে বয়ে চলছে। সেই জন্যই কিন্তু আজকে আমাদের এ পর্যন্ত আসা। খুবই অসাধারণ এবং খুবই খুবই মডার্ন ঢাকা, খুবই ঢাকার রূপ পরিবর্তন করে যে একটা উন্নত, বা আমরা আসলে এখন উন্নতই বলবো, উন্নত দেশের কোনো রাজধানীতে আপনি চলছেন এমনই একটি দৃশ্য কিন্তু আসলে আগারগাঁয় ফুটে উঠছে ঢাকা মেট্রো রেলের জন্য। ঢাকা মেট্রো রেল আগারগাঁ সত্যিই একটা অসাধারণ ভিউ এবং অসাধারণ দৃশ্য কিন্তু এখানে ফুটে উঠছে। যদিও উত্তর অথবা দিয়াবাড়ি যেখানে মেট্রো রেল ডিপো বলা হচ্ছে, সেখানকার চিত্র তো আছেই। ওখানে কাশফুল, ওখানে বড় মাঠ, অনেক খোলামেলা জায়গা, সব মিলিয়ে অসাধারণ একটি জায়গা। সেখানে সময় কাটানোর মতো জায়গা, সেখানে সময় দেওয়ার মতো জায়গা। অবসরে আপনি সেখানে যেয়ে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এমনই একটি জায়গা কিন্তু আসলে দিয়াবাড়ি অর্থাৎ মেট্রো রেল স্টেশন উত্তর। তো সব মিলিয়ে সেখান থেকে আমি বলছিলাম ঢাকা মেট্রো রেলের মধ্যে আগারগাঁর দৃশ্যটাও কিন্তু খুবই অসাধারণ একটি দৃশ্য। আপনি দেখছেন আগারগাঁও খুব অসাধারণ দৃশ্য ফুটে উঠছে। সম্পূর্ণ রাস্তা জুড়ে চলছে মেট্রো রেল, নিচ দিয়ে কিন্তু আসলে যাত্রীবাহী গাড়িগুলো যাচ্ছে, বাস, প্রাইভেট কার, মানে টাউন সার্ভিস বাস, যা হোক আর কি, যেটা বলছিলাম নিচ দিয়ে গাড়ি চলছে এবং উপর দিয়ে কিন্তু আসলে মেট্রো রেল। প্রিয় ভাইয়ের সামনে কিন্তু মেট্রো রেল স্টেশন বিজয় সরণি। আমাদের টার্গেট ছিল কিন্তু আজকে মেট্রো রেল স্টেশন বিজয় সরণি পর্যন্ত। সামনে বিজয় সরণি, সেই এরোপ্লেনের যে ভাস্কর্যটা সেটা কিন্তু এখানেই। এবং এ পর্যন্ত আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।